মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে এখন। আল্লামা সাঈদীর প্রতিটি অক্ষর আল্লাহ বাস্তবে পরিণত করেছেন। একটা অক্ষর এদিক সেদিক হয় নাই। বলছে বেশি লাফালাফি করবি না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি। আছে কোথায়? কোথায় আছে? আল্লাহ আমাদেরকে দেশে রেখেছেন, ঠিক না বেঠি? আমরা থাকবো, আছি, থাকবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো। বড় কোরবানি দেয়া মানুষ আমার প্রিয় ভাই 8 বার স্ট্রোক করেছে। শুধু কোরআনের 7 মঞ্জিল আর জান্নাতের দরজা কয়টা? আল্লাহ যেন 8টা ওনার নসিব করে দেয়। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। ওনার মতো যত রোগী আছেন আল্লাহ সবাইকে ভালো করে দেন। মদিনাতুল উলুম সাগরদাড়ি মাদ্রাসার আয়োজনে 12 রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরদাড়ি হাই স্কুল মাঠ। সাগরদাড়ির কথা উঠলেই সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে নিরলে। কোন কবি? বাহ, সবাই জানে। কিন্তু আদর্শচ্যুত হওয়ার কারণে তাকে নিয়ে কেউ আলোচনা করে না। এত বড় কবি। বাংলা ভাষায় সনেটের একমাত্র আবিষ্কারক হলো এই মাইকেল। মাইকেলের আগে সনেটের কোনো খবরই বাংলাদেশের ইতিহাস ছিল না। যদি দেখেন, যদি মুসলমান হতো আমরা সবাই দোয়া করতে পারতাম। কি কপাল পড়া দেখছেন? আহা, যারা কোরআন বিরোধী তোমরাও তার মতোই কপাল পড়া। তোমাদের জন্য কেউ দোয়া করবে না। আল্লাহ বলছেন জালেমদের জন্য আমি ধ্বংস ছাড়া কিছুই বাড়াই না। যেখানে যায় ধ্বংস, ঠিক না বেঠি? কোরআনের পক্ষে থাকবেন তো? আল্লাহ কবুল করেন। আমার আগে আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের অধ্যাপক আশরাফ আলী ফারুক এই কথা বলেছেন। সুন্দর বলে ফারুকি, চিল্লাবা কম, আরো কম চিল্লাবা, যেতে হবে অনেক দূর। লক্ষ লক্ষ মানুষ আছে তো আমাদের, আলহামদুলিল্লাহ। আমাকে কথাটা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলছে তারেক তুমি একা, তোমার সামনে লক্ষ জনতা, তোমার তীর খুব সংক্ষিপ্ত, খুব সীমিত, এগুলো লক্ষ্য করে মারবা। নিজের উপর অধিকার রাখবা। ওলে ইন্দালে জাসাদিকা আলাইকা হক। রাসূল বলেছেন ইউ হ্যাভ টু রাইট অন ইউর ওন হেলথ। আপনার শরীরের আপনার অধিকার আছে, ঠিক না বা ঠিক? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আশরাফ অত্যন্ত সুন্দর কথা দীর্ঘ সময় ধরে বলেছেন। আল্লাহ তার সুন্দর কোরআন আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করেন। আমাদের আজকের সভাপতি, আমাদের প্রধান স্যার মোহাম্মদ আবুল কাশেম স্যার, আলহামদুলিল্লাহ। দেখেন রাসূলের মাহফিল, সভাপতির নাম কি? আবুল। এই নামটা কার ছিল বলেন তো? রাসূলের। রাসূল যতদিন জীবিত ছিলেন এই নামটা কেউ রাখতো না, নিষেধ ছিল। লা তাকান্নু বিকুনিয়াতি। রাসূল বলছেন ইউ শুডন্ট হ্যাভ দ্য নেম অফ মাই নেম, টাইটেল অফ মাই টাইটেল। আমার টাইটেল তোমরা কেউ ব্যবহার করবা না। তিনি ছিলেন আবুল কাসেম। এখন আমাদের আজকের সভাপতি স্যার আবুল। এই স্যার সহ যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক জায়গায় দেখি ছাত্রদেরকে, ছাত্ররা এদের টানাটানি করে নামা, এটা কোনোভাবেই ইসলাম গ্রহণযোগ্য নয়। স্যারের যত অপরাধী হোক, একটা ছাত্র স্যারের গায়ে হাত দিলে ওর সব জ্ঞান আল্লাহ নষ্ট করে দিবেন। অত্যন্ত নাজুক একটি জায়গা টিচাররা। একজন প্রাইমারি স্কুলের দাম, স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না। হাই স্কুলের স্যারের দাম তারপরে বেশি, তিনি না পড়ালে আমি কলেজে যেতে পারতাম না। এরপরে কলেজের স্যারের দাম বেশি, উনি না পড়ালে ইউনিভার্সিটি দেখতাম না, ঠিক না ঠিক? এই জন্য কখনোই কোনো স্যারের কোনো বেইজ্জতি করব না আমরা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। স্যার যে কোনো দল করুক, তা আমার স্যার তো, আমার স্কুলের তো তিনি স্যার, ঠিক না ঠিক? এই জন্য শিক্ষাগুরু সবচেয়ে দামি আল্লাহর কাছে, রুহের ওস্তাদ। আমাদের নবীও কি ছিলেন? কি ছিলেন? তিনি পরিচয় দিতেন বুআইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তিনি সব বিষয়ের স্যার ছিলেন। আল্লাহ আমাদের যত স্যার এসেছেন সবাইকে কবুল করেন। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হাফেজদের ওস্তাদ এসেছেন,
আল্লাহ সে সমস্ত আলেমদেরকে, মসজিদের ইমামদেরকে কবুল করুন। গত 17 বছর যারা ঠিকমতো খুতবাও দিতে পারে নাই, ঠিকমতো ঘরে ঘুমাতে পারে নাই, ঠিকমতো নিজের পরিবারের খবর রাখতে পারে নাই, নির্যাতিত সে সমস্ত আলেমদেরকে আল্লাহ আপনি মর্যাদা তাদের বাড়িয়ে দেন। বিশেষ দ্রষ্টব্য, বৃষ্টি হলেও প্রোগ্রাম হবে, দেখেছেন অবস্থা। তার মানে 16 তারিখ নিছিল প্রোগ্রামটা। 16 তারিখ কেমন নিম্নচাপ হয়েছে, তখন কিন্তু এটা লেখেনি। এটা লিখলে কিন্তু আমি চলে আসতাম। এটা আজকেই লিখেছে। আজকেও ঢাকাতে যখন আমি রওনা হয়েছি, তুফান হচ্ছিল, খুব ঝড় হচ্ছিল, কিন্তু যশোরের আকাশ ছিল উন্মুক্ত। আমরা আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হাফেজ মোশাররফ হোসাইন হাফেজাহুল্লাহ এবং তার অত্যন্ত গুণী ছেলে, এই ছেলেদের জন্য আমরা দোয়া করব। খালেদ সহ খালেদের কয়েক ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনগুলো আছেন, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবে আমাদের কোরআনের কথা বারবার এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এবং আপনাদের 7টা কিতাবেই এসেছে जिसका अंतिम श्लोक होता है वल्ले वल्ले ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जिंदगी आसान हो जाता है। एक हादिसेर अनुवाद লেখা হয়েছে যে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যায়। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কথা আর কি হতে পারে? আপনাদের কিতাবগুলো আপনারা পড়বেন, পড়ে দেখবেন আপনাদের কিতাবেই শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই ধর্মীয় আমাদের ধর্মের পাশেই যারা থাকেন, অর্থাৎ পড়লে কিন্তু একজন হিন্দু ভাইও হিন্দু ধর্মে থাকতেন না যদি পড়তেন। তিনাদের ধর্মীয় গ্রন্থগুলো ঠাকুররা পড়তে দেয় না, এগুলো পড়লে তাহলে তিনারা দেখতেন যে ইসলাম কত সুন্দর, ইসলামের সৌন্দর্যগুলো তাদের কিতাবেও আছে। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এসেছেন আমাদের খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, এরকম অনেক খেটে খাওয়া মানুষ, বিভিন্ন গাড়ির পরিচালক, এই বাজারের ব্যবসায়ীরা, তারপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা এসেছেন, ছাত্ররা এসেছেন, সাংবাদিক এসেছেন, যতজন এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের যে সমস্ত পুলিশ ভাইয়েরা আমাদেরকে প্রশাসনিকভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। আমরা নবীর দল ছাড়া কারো দল করব না, কোন পান্ডা নেতার দল করব না। একজন নেতা। কয়জন? তোমার নেতা, আমার নেতা। এটা কার কথা? কার কথা? আনা সাইয়্যিদে বলদে আদম। রাসূল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন, আমি কোনোদিন কারো কর্মী হই নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি, কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গুনতে পারি, আকাশের তারা গুনতে পারি, কিন্তু আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইল আলাইহিস সালামের না। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়বেন দৈনিক কতবার বলেন তো? কতবার পড়বেন? হুজুর বলছেন 500 বার। হাফেজদের জন্য 500 বার, ঠিক আছে। আর সাধারণ মানুষের জন্য কমসে কম 100 বার। আর একটা দুরূদ আছে, একবার পড়লে 1000 কোটি বার পড়ার সওয়াব হয়ে যায়। পড়বেন? পড়বেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল আউয়ালিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ফিল মালাইলা আলা ইলা ইয়াউমি ইউবআসুন। মিশরের একজন বড় আলেমের মুখে আমি শুনেছি, তিনি এই দুরূদটা পড়লেন। আমি বললাম এটা পেলেন কোথায়? বলছে আমার ওস্তাদ পড়েছে, ওনার ওস্তাদ পড়েছে। দুরূদটা হলো, আল্লাহ
শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই দুরূদ পড়েছে এই সবার সওয়াব একসাথ করে আমাকে দিয়ে দেন। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে সবার সাথে আমার এই দুরূদ আপনি মিলিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, আরশের মধ্যে যতজন পড়বে, আকাশের উপরে যতজন পড়বে, সব একখানে করে আপনি আমাকে দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জিহাদ কেবল শুরু হয়েছে, শেষ হয়নি। ওই শয়তানগুলো যখনই পোট মারবে, পোট ভেঙে দিবেন। আমরা রক্তে বিশ্বাস করি না, এই জন্যই বাংলাদেশের শান্তির রাজ প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল আমাদের দল ফল করলে 10 লক্ষ লোক মারা যাবে, বলে নাই? 1000ও কি মারা গেছে? বরং আমাদের শিশুরা মারা গেছে, ঠিক না ঠিক? আমাদের 1000-এর উপরে শিশু মারা গেছে। আল্লাহ এই সব ছেলেদেরকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সিরাত থেকে কথা বলবো। সিরাত শব্দটি কোরআনের শব্দ, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও পাওয়া, কথা কোন না কেন, পাওয়া যায় না। ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এই বুলিদতু থেকে মিলাদ বের করে নিয়েছে, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও নাই। কিন্তু সিরাত আছে সূরা তাহার ভিতরে। একজন নবী ছিলেন খুব রাগী, এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্য মেরেছিলেন। কি নাম? আরো জোরে বলেন। হাতে ছিল কি? লাঠি। এমনি তো মেজাজ খারাপ, তারপরে হাতে কি? লাঠি। চোয়াল দিছে একটা, ফেরাউনের সৈন্য শেষ। যখনই ফেরাউন শুনছে যে তার সৈন্যকে মেরে ফেলেছে চোয়াল মেরে, কয় মুসা ছাড়া আর কেউ না, মুসা ছাড়া আর কেউ না। এই যে লাঠিটা, এটা পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে। কোত্থেকে? শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম কি ছিল? বাহ, কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কিভাবে সম্পর্ক লিঙ্কআপ করা? কি হয়েছে? ও, একটু পিছনে চলে যান, তাহলে ভাইদের ভালো হবে। একটু পিছনে যান চেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, শুআয়ব আলাইহিস সালাম নিজের মেয়েকে বিয়ে দিলেন মূসা আলাইহিস সালামের কাছে। কয়দিন আর ঘর জামাই হয়ে থাকা যায়, চলো যাই নিজের বাপের বাড়ি। কিন্তু শ্বশুর নিজেই বলেছিলেন আমার মেয়েকে এক শর্তে বিয়ে করবা, 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতেই তোমাকে থাকতে হবে। তিনি রওনা হলেন বিবিকে নিয়ে। বিবির পেটে বাচ্চা। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন বিবি আমি আগুন জোগাড় করে আনি। চলে গেলেন পাহাড়ের দিকে। পাহাড়ে দেখলেন একটা ছোট্ট নূরের বাতি জ্বলছে। সূরা তাহা থেকে বলছি। তিনি বলছেন ইন্নী আনাস্তু নারা, আমি আগুন পেয়েছি। আই গট দ্য ফায়ার লাআল্লি ইয়াতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। সেখান থেকে আমি হয় আগুন নিয়ে আসবো, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। আগুনের কাছে গেলেন তিনি। ভিতর থেকে আওয়াজ আসলো ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মূসা, জুতা খোলো, এটা আগুন নয়, এটা আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। আর জোর হয় না? জোরে দেন আল্লাহু আকবার। অন্য কোনো অস্ত্রের দরকার নাই। এটা বললেই ওদের অবস্থা খারাপ। এটা বললেই পিস্তলের টিকার টিপার সাহস থাকে না। এটা বললেই হারাম খোরদের সব ঝরে পড়ে। জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। শত্রু আসে না এখানে একটাও, তুমি চিন্তা করো না। এখন সব বন্ধু, আলহামদুলিল্লাহ। সব কি বন্ধু, যারা বিগত 15 বছর রক্ত দিয়েছে, এদের রক্ত কম ঝরে নেই। শিশুরা তো একটা প্রাচীর গড়েছে ওই রক্তের উপর।
প্রথম রক্ত সূচিত হয় আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। প্রথম রক্ত সূচিত হয় আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। বিজয়ের প্রথম মালা গঠিত হয় মুজাহিদ আলী আহসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান রহমানুল্লাহর ফাঁসির মাধ্যমে, কাশিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে। তারপরে রক্ত দিয়েছে হেফাজতের হাজার হাজার আলেম, ঠিক না ঠিক? এগুলো ছিল সব ভিত্তি। এগুলো কি ছিল? ভিত্তি। আমাদের সেনাবাহিনীও পিছিয়ে নাই। 57 জন এরকম স্কলার সেনা সদস্য, সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি যা করেছে আমাদের এই দেশের মধ্যে, ঠিক না ঠিক? দ্বিতীয় মহাযুদ্ধেও এক দেশের এত সেনাপতি মারা যায়নি। বিডিআরের যিনি চেয়ারম্যান ছিলেন গুলজার, কোরআনে হাফেজ ছিল গুলজার। গুলজারের কথা শুনলেই ওই বঙ্গে কাঁপ শুরু হতো, অস্ত্র ফালিয়ে ভেগে যেত সৈন্যরা, এত প্রভাবশালী ছিলেন। এরকম 57 জন অফিসারকে শেষ করা হয়েছে, ঠিক না বেটি? চূড়ান্ত ভাবে সাইদের নেতৃত্বে এক ঝাঁক ছেলে প্রাণ দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেয়।